আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মা আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পরে আপনাদের কাছে ফিরে এসেছি। তো মায়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, যার কারণে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আসার পরে তো বুঝতেই পারতেছেন ঘরের অবস্থা বেহাল দশা। কারণ হচ্ছে প্রায় ১০ দিন মতো পরে ছিলাম না। তো আসার পর হচ্ছে সকাল থেকে বাসা থেকে কারেন্টও নেই, যে পুরা আবার শীতের মধ্যে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ইলেকট্রিসিটি থাকবে না বলেছিল। তো আমরা যেহেতু ১১টার দিকে এসেছি সকাল, বাসায় একদম কারেন্ট ছিল না। তো সকালে আসার সময় হচ্ছে মা রান্না করে দিয়েছিল যেন বাসায় এসে কষ্ট না হয়, নাতি-নাতনি যেন সুন্দরভাবে খেতে পারে। তো মুরগির মাংস, শসা, তারপর হচ্ছে কাঁঠাল, ভাত রান্না করে দিতে চেয়েছিল। কারণ আমি মানা করেছিলাম যে, "গিয়ে ভাতটা শুধু রান্না করব, কোনো অসুবিধা হবে না।" কিন্তু এসে দেখি দুর্ভাগ্য বিষয় বাসার মধ্যে কারেন্টও নেই। সেই সাথে হচ্ছে গ্যাসের সিলিন্ডারের রেগুলেটরটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। গ্যাস লিক করতেছে। কারণ বন্ধ করে গিয়েছিলাম। খোলার সময় দেখতেছি গ্যাস লিক করতেছে। যার কারণে হচ্ছে ভাতও রান্না করতে পারতেছি না। তো যেহেতু আসছি অনেকক্ষণ হয়েছে, বাসা-টাসা একটু ঝাড়ু দিয়ে মুছে টেবিল-টেবিল ক্লিন করে নিয়েছি। তো আমার ছেলে হচ্ছে নিচে গিয়ে পাউরুটি নিয়ে এসেছিল। দুপুরের টাইম হয়ে গিয়েছিল প্রায়। পাউরুটি দিয়ে হচ্ছে মুরগির মাংস, সবজি রান্না করা আছে। তারপর সাথে কাঁঠাল আছে। ওগুলা দিয়ে হচ্ছে দুপুরের খাবারটা সেরে নেব। তো বিকালের দিকে হতে হয়তো কারেন্ট চলে আসবে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। তো দুপুরের খাওয়াটা হচ্ছে শুরু করে দিচ্ছি বাচ্চাদেরকে নিয়ে। পাউরুটি দিয়ে মুরগির মাংস, শসা সবকিছু মিক্স করে নিয়ে হচ্ছে খেয়ে নেব। আসার সময় তো মা হচ্ছে অনেক কিছু দিয়ে দিয়েছে, পারতেছে না ফুরা করে যা কিছু আসে সবকিছু দিয়ে দিতে। মার সাথে তো আসলে কোনো তুলনা হয় না। তো দেখতেই পারতেছেন চিড়া ভেজে দিয়েছে, তারপর হচ্ছে মুড়ি দিয়েছে। চিড়া না দুধ চায়ের সাথে খেতে অনেক মজা, ক্রিস্পি ক্রিস্পি মজা লাগে খেতে। এগুলাকে কে কি বলেন যায় না, আমাদের চট্টগ্রামের ভাষায় এগুলাকে খই বলা হয়। তো খেতে অনেক মজা। আসলে এগুলো কলা দিয়ে মেখেও খাওয়া যায়, চায়ের সাথেও খাওয়া যায়। সাথে মুড়ি দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে বেলা বিস্কিট, ড্রাই কেক, এমনে কেক, বাচ্চাদের জন্য কাঁঠাল, আম। একদিন যেন রেস্ট করতে পারি। আসলে বেড়াতে যেতে অনেক ভালো লাগে। বেড়াতে গেলেও যে কাজ করা হয় এরকম না। কিন্তু বসে খাওয়ার পরও যে অলসতা ঘিরে ধরে, বাসায় এসে যে কোনো কাজই করতে ইচ্ছে করে না। একদিন হচ্ছে শুয়ে বসে কাটাই এভাবে। তো এগুলা হচ্ছে আমি গুছিয়ে রাখতেছিলাম সবকিছু বের করে আর দেখতেছিলাম। এটা হচ্ছে তারপরের দিন সকালে হচ্ছে আমি সোফাগুলো একদম ঝেড়ে নিচ্ছি। কারণ হচ্ছে অনেক ধুলাবালি পড়েছিল। কাপড় দিয়ে গুঁড়েও রেখে গিয়েছিলাম। তো ধুলাবালির শেষ নেই। সকালবেলাতে কাজে লেগে পড়েছি বাসা গোছানো। আসলে বেড়াতে যেতে খুশি লাগলেও আসার পরে ঘর যে ক্লিন করতে সময় লাগে, পুরা ঘর ক্লিন করতে হয় ভালো করে। দেখা যায় ধুলাবালি সবকিছু জমে যায়। তো সোফাগুলো হচ্ছে আমি ভালো করে ঝেড়ে নিচ্ছি একদম। প্রথমে হচ্ছে ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নেব। তারপর হচ্ছে শুকনা কাপড় দিয়ে সবকিছু মুছে পরিষ্কার করে তারপর হচ্ছে বিছিয়ে দেব কাপড়। আসলে যেখানেই যাই না কেন সংসারের টানেটা থেকে যায় মায়া। আমার জিনিসগুলো কোনো নষ্ট হয়ে যাচ্ছে, ধুলা পড়তেছে, এগুলাই আসলে মনের মধ্যে কচকচ করতে থাকে। তো ঝেড়ে হচ্ছে এখন আমি হচ্ছে কাপড়টা বিছিয়ে দিয়েছি সোফায়। এবার হচ্ছে গাদিগুলা সুন্দর করে রেখে দেব। তো পুরা সোফাগুলো অফ ক্যামেরা হচ্ছে আমি গুছিয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। সে সাথে ঘরটাও অফ ক্যামেরা মুছে নিয়েছি। অ্যাকুরিয়ামের সব মাছগুলো মরে গিয়েছে। আসলে মনটা অনেক খারাপ লাগছিল। প্রায় ৩-৪টা মাছ ছিল, সবগুলো মরে গিয়েছে। তো এখন হচ্ছে রুমে চলে এসেছি। রুমটাও গুছিয়ে নেব। বিছনাগুলো চাদর চেঞ্জ করে নিচ্ছি। কারণ হচ্ছে ধুলাবাড়ি পরে থাকে, অনেকদিন ছিলাম না। তো তার কারণে হচ্ছে এখন চাদর তুলে আরেকটা হচ্ছে নতুন চাদর দিয়ে দিব। আসলে সংসারের কাজ তো শেষ হয় না। একটার পর একটা করতে হয়। যেহেতু আরো ছিলাম না, এগুলা সবকিছু একদম পরিষ্কার করে পরিপাটি করে নিতে হচ্ছে। তো আমি হচ্ছে বিছনা গুছিয়ে নিয়েছি এবং হচ্ছে ড্রেসিং টেবিলটাও একটু গুছিয়ে নেব। এর ফাঁকে হচ্ছে সকালের নাস্তাটা হচ্ছে অনেক আগে করা হয়েছে। তার কারণে হচ্ছে একটু ক্ষুধাও লেগে গেছে। তো এখন হচ্ছে কাঁঠাল ভেঙে নেব। কাঁঠাল ভেঙে নিচ্ছি এখন হচ্ছে খাওয়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে। আসলে কাঁঠালগুলো না আমাদের গাছের অনেক মজা খেতে, একদম রসালো হয়। বাচ্চারাও অনেক পছন্দ করে। আমার তো পান্তা ভাতের সাথেও ভালো লাগে কাঁঠাল। কার কার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। আমি পান্তা ভাত দিয়েও কাঁঠাল খেতে পারি। এমনিও অনেক পছন্দ করে আমার বাচ্চারাও কাঁঠাল। কিন্তু বাজার থেকে আনলে ওগুলো এভাবে হয় না। এখন এগুলা যেভাবে আমাদের গাছের গুলা খেতে, এবং কাঁঠালগুলোও অনেক সুন্দর, ভালো খেতেও অনেক মজাদার হয়। তো কাঁঠাল হচ্ছে ভেঙে রেডি করে নিয়েছি প্লেটে করে। এখন হচ্ছে আমি খাবো, সাথে বাচ্চাদেরকেও নিয়ে খাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।